আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ ও সালাম বর্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে জন্য দিন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে হুকুমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন একত্রিত হওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমরা আলোচনা করতেছিলাম মক্কা বিজয় সম্পর্কে। তো মক্কা বিজয়, যেমন আমরা বলছি যে ইসলামের ইতিহাসে সব থেকে গৌরবময় অধ্যায়। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর প্রত্যেকটা যে ঘটনা আছে তার মধ্যে মক্কা বিজয় হচ্ছে সব থেকে গৌরবময় অধ্যায় ইসলামের ইতিহাসের জন্য। কারণ মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় পরিপূর্ণতা পায়। মক্কা বিজয়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি মিশন পরিপূর্ণতা পায়। আমরা আলোচনা করতেছিলাম যে যখন রাসূল মক্কাতে আগে আসেন, মক্কার আক্রমণের উদ্দেশ্যে আসেন, তো কিছু সংখ্যক লোক ছিল যারা বেশি সংখ্যক লোক আত্মসমর্পণ করে, অধিকাংশ লোক যারা আত্মসমর্পণ করে, এবং কিছু সংখ্যক লোক ছিল যারা যুদ্ধ করতে প্রস্তুত ছিল। খুবই নগণ্য পরিমাণ কিছু সংখ্যক লোক, একদম গুটি করে কিছু লোক। তাদের মধ্যে ছিল ইকরিমা বিন আবু জাহেল, সাফওয়ান বিন উমাইয়া, সুহাইল বিন আমর, এদের মতো কিছু লোক, হাতে গোনা কিছু লোক। তো অগ্রগমনের এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী মাররুজ জাহরান থেকে জুতওয়াব গিয়ে পৌঁছলেন। যেন সে সময় আল্লাহ প্রদত্ত বিজয়ী সম্মানের জন্য অত্যাধিক বিনয়ের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীয় মস্তক এমনভাবে অবনমিত করে রেখেছিলেন তার দাড়ির লোম সোয়ারির খড়ির সঙ্গে লাগছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু বিনয়ভূত হয়ে তার মাথাকে একদম নিচু করে রাখছিলেন মক্কা যখন ঢুকতেছেন, যেন তার মধ্যে কোনো অহংকার প্রকাশ না পায়। যে আজকে তিনি বুঝতে পারছেন যে আজকে আমি বিজয়ী হব, এবং আজকে তার বিজয়টা সুনিশ্চিত বুঝে যাচ্ছে, কারণ ওরা আত্মসমর্পণ করছে, ওদের নেতা এসে মুসলমান হয়ে গেছে আগেই। সব মিলিয়ে তারা ওই রাসূল বুঝতে পারছেন যে আজকে বিজয়ের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদ দিচ্ছেন। তো যেন তিনি বুঝতে পারছেন বিজয়ের দিন, কিন্তু তিনি অহংকার যেন তার মধ্যে না আসে, অহংবোধ যেন না আসে, যেন তিনি নিজেকে একদম ওই জীবনে ডাউন টু দ্য আর্থ, তো এমনভাবে মাথা নত করে রাখছিলেন যেন তার দাড়ি তার উটের উপরের অংশ টাচ করতেছিল এইভাবে। কত শিক্ষা আমাদের জন্য। আজকের দিনে সব থেকে বড় বিজয়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো বিজয়ী দলের নেতা, ইসলামের বিজয় সম্পন্ন হচ্ছে ওই দিনও তিনি কত বিনয় অবনত হয়ে, সুবহানাল্লাহ, কত শিক্ষা আছে আমাদের জন্য এই সমস্ত ক্ষেত্রে। তার ডান পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌতুয়ায় গিয়ে সেনাবাহিনী শৃঙ্খলা বিধান এবং বিন্যাস করে নিলেন। ডান পাশে নিযুক্ত করেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। তখন ইসলামের কারণে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মাত্র বছর খানেক আগে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এখন মুসলমানদের পক্ষ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে সাহাবীদেরকে নেতৃত্ব দিতেছেন, অথচ বছর খানেক আগেও তিনি ইসলামের বিরুদ্ধে অংশগ্রহণ করছেন যুদ্ধে। সুবহানাল্লাহ, ঈমানের কারণে কিরকম পরিবর্তন! ঈমান আসলে মানুষকে, মুসলমানদেরকে পরিবর্তন করে দেয় ঈমানের শক্তির কারণে। একবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি জাহেলিয়াতের সময় যদি আপনাকে জিজ্ঞেস করা হতো কি চাইতেন আপনি? তিনি বলেন যে জাহেলিয়াতের সময় জিজ্ঞেস করতে আমি চাইতাম উট, ঘোড়া, গাদা ভর্তি খামার, ক্ষেত, কৃষি, যেন আমি অনেক সুখী শান্তিতে থাকতে পারি। এখন যখন ইসলাম আমার মনের মধ্যে প্রবেশ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিনের জ্ঞান দিচ্ছেন, এখন আমি চাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী আবু উবাইদা আমির ইবনে জাররাহ, তার মতো সাহাবীকে আমি চাই অসংখ্য পরিমাণে, এই রুম ভর্তি করে যেন দিনের দাওয়াত সব জায়গায় পৌঁছে দিতে পারি। তো ইসলামের কারণে, ঈমানের কারণে তাদের উদ্দেশ্য, লক্ষ্য সবকিছু চেঞ্জ হয়ে গেছে। যার উদ্দেশ্য লক্ষ্য ছিল দুনিয়াতে সফলভাবে দুনিয়াতে জীবনী শেষ করে যাওয়া, পয়সাওয়ালা হওয়া, তাই না, আরামের জিন্দেগি কাটানো, কিন্তু ইসলামের কারণে তার পুরো লক্ষ্য চেঞ্জ হয়ে গেছে। তো যারা মুসলমান, আমাদের লক্ষ্য হওয়া উচিত বড়, আমরা দিনের কাজ করব, দিনই কাজ করব, দিনই কাজের মাধ্যমে আমরা আমাদের জান্নাতকে প্রতিষ্ঠিত করব। ডান পাশে নিযুক্ত করেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। সে স্থানে ছিল আসলাম, সুলাইম, গিফার, মুজাইনা, জুহাইনা এবং অন্যান্য গোত্রসমূহ। খালিদ বিন ওয়ালিদকে নির্দেশ দেওয়া হলো তিনি নিচু অঞ্চল দিয়ে মক্কায় প্রবেশ করেন। কুরাইশগণ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের সকলকে হত্যা করে দিবে এবং সাফা পাহাড়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবে। তো তিনি খালিদকে বলেন যে তুমি ওই নিচু অঞ্চল দিয়ে প্রবেশ করবা, কেউ যদি বাধা দেয় তাহলে তুমি যুদ্ধ করবে। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন বাম পাশে, তার সঙ্গে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ প্রদান করলেন যেন মক্কার উপরিভাগ অর্থাৎ কাদা নামক স্থান দিয়ে প্রবেশ করতে এবং হাজুনে গিয়ে পতাকা উত্তোলন করে তথায় তার জন্য অপেক্ষা করতে।
পদাতিক সৈন্যদের নেতৃত্বে ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ প্রদান করলেন যে বাতনে ওয়াদির পথ দিয়ে এমনভাবে অগ্রসর হতে যাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই মক্কায় অবতরণ করতে সক্ষম হন। গতদিন আমরা বলছিলাম যে দেখেন কি সুন্দর মানে যুদ্ধশৈলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেউ শিখিয়ে দেয় নাই। মানে মনে হচ্ছে যেন কোনো খুব অভিজ্ঞ কোনো জেনারেল যুদ্ধ পরিচালনা করতেছেন, যেগুলা বর্তমান যুগে আমরা যদি কোনো বইয়ের মধ্যে পড়েন বা কোনো মানে যুদ্ধের কাহিনী শুনতে দেখবেন যে কীভাবে যুদ্ধ পরিচালনা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করতে মনে হচ্ছে যেন খুব ট্রেনিং নিয়ে আসছেন, যুদ্ধ পরিচালনার উপর ট্রেনিং নিয়ে আসছেন। তো উপযুক্ত নির্দেশনা লাভের পর ভিন্ন ভিন্ন বাহিনী নিজ নিজ নির্ধারিত পথ ধরে অগ্রসর হতে থাকলেন। খালিদ বিন ওয়ালিদের বাহিনীর সম্মুখে যে সকল মুশরিক এসেছিল তাদের সকলকে হত্যা করা হল। এই যে কিছু আগে বলছিলেন কিছু সংখ্যক নাম, তারা যুদ্ধ করার জন্য ওই খালিদ বিন ওয়ালিদের মুখোমুখি হয়েছিল। তো তিনি তাদের মধ্যে কয়েকজনকে হত্যা করেন, কয়েকজন পালিয়ে যায়। অবশ্য তার বন্ধুদের মধ্য থেকে কুরস বিন জাবির ফিহরি এবং খোনাইস বিন খালিদ বিন রাবিয়া শাহাদাতের পিয়ালা পান করেন। দুইজন সাহাবী শহীদ হন। এর কারণ ছিল ওই যে দুজন সেনাবাহিনী থেকে বিক্ষিপ্ত অবস্থায় ভিন্ন পথ ধরে গমন করছিলেন, সেই অবস্থায় তাদেরকে হত্যা করা হয়। তো এখানে একটি লেসন আছে আমাদের জন্য, যে একা থাকা যুদ্ধকালীন অবস্থায় সবাই জামাতবদ্ধ হয়ে আছে, মানে একটা বাহিনীর সাথে আছে, তারা দুজন একা একা ওইদিকে ঘুরতেছিলেন। তো তারা দুজন আক্রমণের শিকার হন, তারা দুজন মারা যান। তাই আমাদের জন্য কি জামাতবদ্ধ থাকতে হবে, যখন জামাতবদ্ধ হয়ে থাকা প্রয়োজন তখন জামাতবদ্ধ থাকতে হবে। তো সেই একই অবস্থায় মানে যখন জামাতে নামাজ যেমন চলে তখন আপনি একা নামাজ পড়তে পারবেন না, আপনার একা নামাজ নাই, তাই না? তো যুদ্ধের সময় যখন আপনার একাকী থাকা প্রয়োজন নাই, একাকী থাকা আপনার জন্য রিস্ক, তখন আপনি একাকী থাকবেন না, তো সেটা বোকামি। তো ওই খান্দামায় পৌঁছার পর খালিদ এবং কুরাইশ লম্পটদের মধ্যে সংঘর্ষ হয়। সামান্য সংঘর্ষে 12 জন মুশরিক নিহত হওয়ার পর তাদের মধ্যে পলায়নের হিড়িক পড়ে যায়। হেমাস বিন কায়েস, যে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার জন্য পূর্ব থেকে অস্ত্রশস্ত্র ঠিক করে রেখেছিল, যুদ্ধ থেকে পলায়ন করার পর তার নিজ গৃহে প্রবেশ করলো। ওই যে বলছিল যে আমি এই তরবারি দিয়ে মোহাম্মদকে হত্যা করব, এবং তার স্ত্রী তাকে বলল ওই কথাটি কোথায় গেল যা তুমি আগে বলতেছিলে, যে খুব তো বলছিল যে আমি এদেরকে হত্যা করবো, এই তরবারি দিয়ে ওদেরকে আমি শেষ করে দেবো। তো উত্তরে সে বলল, তুমি যদি খান্দামা যুদ্ধের অবস্থা দেখতে, যখন সাফওয়ান এবং ইকরিমা পলায়ন করতে উদ্যত হয় এবং উন্মুক্ত তরবারি দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জ্ঞাপন করা হয়, যা হাতের কবজি এবং মাথার খুলিগুলিকে এমনভাবে কর্তন করছিল যে পিছনে তাদের গর্জন এবং গোলমাল ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না, তো তুমি নিন্দনীয় একটু কথা বলতে পারতে না। মানে তুমি যে আমাকে তিরস্কার করতে, তুমি যদি অবস্থা দেখতে যুদ্ধে, তাহলে তুমি আর এই কথা বলতে না। কিন্তু যুদ্ধে যাওয়ার আগে সে কিন্তু খুব বড় বড় কথা বলতেছিল। এখন আবার সে ভয় পেয়ে বাড়িতে চলে আসলো। এরপর খালিদ রাদিয়াল্লাহু আনহু দৃপ্ত পদে মক্কার গলিপথগুলো অতিক্রম করে সাফা পাহাড়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হন, যেভাবে তিনি বলছিলেন যে সাফা পাহাড়ের উপর মিলিত হবে। এদিকে জুবাইর রাদিয়াল্লাহু আনহু অগ্রভাগে এগিয়ে গিয়ে হাজুন নামক স্থানে ফাতাহ মসজিদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা উত্তোলন করেন এবং তার জন্য একটি তাঁবু নির্মাণ করেন। অতঃপর সেখানে একটানা অবস্থান করতে থাকলেন যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে উপস্থিত হয়ে তার সঙ্গে মিলিত হলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রবেশ করলেন। মসজিদুল হারামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবেশ এবং মূর্তি অপসারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন এবং সম্মুখে পিছনে ডানে বামে পাশে মোতায়েন আনসার এবং মুহাজিরদের পরিবেষ্টিত অবস্থায় অত্যন্ত জাঁকজমকের সঙ্গে মসজিদুল হারামে আগমন করলেন। মসজিদুল হারামে আগমনের পর সবার আগে তিনি হাজরে আসওয়াদে চুম্বন করলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে তাওয়াফ করলেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কামান, মানে ধনুক ছিল আর কি। তো আল্লাহর ঘরের আশপাশ এবং ছাদের উপর 360টি মূর্তি ছিল, এবং তিনি তার হাতের ওই ধনুক দ্বারা মূর্তিগুলোকে আঘাত করতে করতে ভাঙতে বলতেছিলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা কুল জা আল হক ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে, আর বাতিল তো বিলুপ্ত হওয়ারই বিষয়। তারপর কি আরেকটি আয়াত পড়তেছেন যে বলো সত্য এসে গেছে, আর মিথ্যার নতুন করে আবির্ভাবও আর ঘটবে না, আর তার পুনরাবৃত্তিও হবে না। তিনি আয়াতগুলো পড়তে পড়তে তেলাওয়াত করতে করতে মূর্তি ভাঙতেছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতে মূর্তিগুলো ভূপাতিত হচ্ছিল। তো আসলে সত্যের শক্তি এরকম যে কি বলেন, যা আল হক, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বা মিথ্যা পরাভূত হয়েছে। তো সত্যের কাছে মিথ্যা পরাভূত হবেই, এটা সত্যের নেচারই এটা। আমরা বুঝতে পারি না, আমাদের ফল্টগুলো কেন ধরতে পারি না, আমরা আমাদের পিছনের গুণাসমূহ আমরা বুঝতে পারি না। আপনি বুঝি না আমি কি ভুল করছি, নিশ্চয়ই আপনার ভুল আছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন,
যে নামাজ সালাত মানুষকে প্রত্যেক ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো সালাত মানুষকে প্রত্যেক খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা সালাত আদায় করি কিন্তু খারাপ কাজ থেকে বিরত থাকি না। তার মানে আমরা আসলে বুঝি না আমাদের সালাতের মধ্যে ঘাটতি আছে নিশ্চয়ই। নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে সালাত আমাদেরকে বিরত রাখবে। তো আমি সালাতও পড়ি আবার আমি খারাপ কাজও করি, তার মানে অবশ্যই আমার সালাতের মধ্যে ঘাটতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মধ্যে কোনো ঘাটতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথা কোরআনের মধ্যে যে বলছেন ওটার মধ্যে কোনো ভুল থাকতে পারে না। তার মানে আমার সালাত হচ্ছে না, আমি বুঝতে পারছি না কোন জায়গায় আমার ভুল। আর আমাদের ভুলগুলো আমরা দেখতে পারি না। আপনার ভুল আমি দেখতে পারি না, আমার ভুল আরেকজন দেখবে, ধরাই দিবে। আমি আমার ভুল বুঝতে পারি না। আমরা অহংকারের কারণে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। তো সত্য আসলে মিথ্যা বিলুপ্ত হবেই। আমার আপনার সত্যের কাছে মিথ্যা বিলুপ্ত হয় না কেন? কারণ আমার মধ্যে আপনি ত্রুটিযুক্ত, আমার আপনার মধ্যে ভুলে ভর্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটের পিঠে আরোহণ করে তাওয়াফ সম্পন্ন করেন এবং ইহরাম অবস্থায় না থাকার কারণে শুধু তাওয়াফ করাই যথেষ্ট মনে করেন। তো তিনি মক্কায় প্রবেশ করার সময় ইহরাম অবস্থায় প্রবেশ করেননি, কারণ তিনি এইবার যখন মক্কায় আসছেন তখন তিনি যুদ্ধের জন্য আসছেন, যুদ্ধ করার জন্য আসছেন, এই জন্য তিনি ইহরাম অবস্থায় আসেননি। তবে যদি কেউ অন্য কোনো কারণ, এখন যখন যুদ্ধের পরিস্থিতি নাই, এখন যদি কেউ মক্কাতে যে কোনো কারণে প্রবেশ করে, তার উচিত হচ্ছে ইহরামের কাপড় পরে প্রবেশ করে তা উমরা করা। এখন যদি সে ওই রেসিডেন্সও হয়, নন রেসিডেন্সও হয়, উমরার উদ্দেশ্যে গিয়ে থাকে, উমরার উদ্দেশ্যে না গিয়ে থাকে, তাদের সবার উচিত হচ্ছে ওই যখনই আপনি মিকাত ক্রস করবেন আপনি উমরা নিয়ত করে ইহরাম অবস্থায় গিয়ে উমরা করবেন। যদি না আপনার জরুরি কোনো কাজ থাকে, ধরেন আমি একটা জরুরি কাজের জন্য গেছি, ব্যবসার উদ্দেশ্যে গেছি, আমি ওখানে 1-2 ঘন্টা থাকবো আর আমি আসলে উমরা করার সময়টা পাবো না, সেটা ঠিক আছে। কিন্তু যদি সময় থাকে যথেষ্ট, তাহলে যদি রেসিডেন্ট হয়, মক্কার বাসিন্দাও যদি হয়, তার উচিত বাইরে থেকে যখনই আসবে সে উমরা করা। মক্কাতে যখনই প্রবেশ করে সে যেন উমরা করে। এই জন্য সাধারণত যখন দেখবেন যে কোনো প্লেনে করে সৌদিতে যায়, দেখবেন বেশিরভাগ লোকই দেখবেন উমরা করতেছে। নট নেসেসারিলি যে সবাই এখান থেকে যাচ্ছে উমরার উদ্দেশ্যে, অনেকে আছে ওখানকার রেসিডেন্ট, সে ফেরত যাচ্ছে বাড়িতে, তো সে উমরার উদ্দেশ্যে এহরাম করতেছে। তো আবার কেউ যদি এহরাম না করে, তা আমরা আবার মনে করতে পারি যে কী ব্যাপারে উমরা করলো না, উমরা করবে না সে, তো সেইটাও দরকার নেই, সেটাও ঠিক না, কারণ তার হয়তো অন্য কাজ আছে। যেমন জেদ্দাতে নামার পর অনেকে মদিনাতে চলে যায়, তার জন্য তো এহরাম করা লাগবে না। জেদ্দাতে নামার পরে কেউ অন্য জায়গায় চলে যায়, সে মক্কা যাচ্ছে না, মক্কাতে সে ঢুকবে না, তো তার জন্য এহরাম উমরা করার দরকার নাই, সে উমরা করবে না। এই জন্য আমরা ওই যেমন আমাদের একটা অভ্যাস আছে, মানুষকে তাড়াতাড়ি করে জাজ করে ফেলি, খুব তাড়াতাড়ি মানুষকে আমরা জাজ করি, দেখার সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিয়ে দিই, আপনি এটা ভুল করছেন, ওটা ভুল করছেন। তার সিচুয়েশন আমরা জানি না, তার সিচুয়েশন ভিন্ন, সে হয়তো অন্য কোনো কারণ আছে, অন্য কোনো উদ্দেশ্য আছে, আমরা জানি না, আমরা সাথে সাথে মানুষকে জাজ করি। আমাদের কাজই হচ্ছে আগে জাজ করা, পরে আমরা ওই কী বলে ওই যে সাক্ষী প্রমাণ আমরা দেখি পরে। অথচ নিয়ম কি আগে সাক্ষী প্রমাণ দেখবেন, তারপরে আপনি জাজ করবেন, রায় দিবেন, তাই না? আমরা আগে রায় দিই, পরে আমরা সাক্ষী প্রমাণ দেখি যে আপনি খারাপ হয়ে গেছেন। তো পরে যখন তার ব্যাখ্যা শুনলাম, তোমরা সরি আমার তো সরি বলার দরকার ছিল না, আমি যদি তার কথা আগে শুনতাম তারপরে আমি রায়ের দিকে যেতাম, তা আমরা হয়েছি উল্টা। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো ইহরাম অবস্থায় না থাকার কারণে তিনি শুধু তাওয়াফ করাই যথেষ্ট মনে করেন। তাওয়াফ সম্পন্ন করার পর ওসমান বিন আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে তার কাছ থেকে কাবাগরের চাবি গ্রহণ করেন। তিনি পরে মুসলমান হচ্ছেন ওসমান বিন আবি তালহা, তার কাছ থেকে কাবাগরের চাবি গ্রহণ করেন। তো এই সাহাবীর কাছে চাবি কেন ছিল? কারণ ওই অনেক আগে থেকে, জাহিলিয়াতের যুগ থেকে মক্কার প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা করে দায়িত্ব বর্ণন করা ছিল। তার মধ্যে এই গোত্রের মধ্যে দায়িত্ব ছিল যে কাবাগরের চাবি সংরক্ষণ করা। জাযাকাল্লাহ। জি, যার অধিকার তাকে ফিরে দাও। রাসূল ওই মক্কা বিজয়ের পরে তার কাছ থেকে তাকে ডেকে আবার তাকে চাবিটা বুঝিয়ে দেন এবং বলছেন যে তোমার কাছে যেন চাবি থাকে, তোমার কাছে বলতে তোমার পরিবারের কাছে যেন থাকে। এবং এখনো পর্যন্ত ওদের কাছেই চাবিটা আছে, ওদের পরিবারের কাছেই, এবং কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমানদের কাছে থাকবে কাবাগর, ইনশাআল্লাহ ওদের হাতেই থাকবে কাবাগরের চাবি। যদিও তারা তখনও মুসলিম হন নাই, ওই যে উসমান বিন আবি তালহা তখনও মুসলিম হন নাই। তো ওই যে তার পরিবারের তার দায়িত্ব ছিল, যে তাদের ক্লেন, তাদের বংশের দায়িত্ব ছিল কাবাগরের চাবি সংরক্ষণ করা। তো তারা কাবাগরের চাবির দায়িত্বে থাকতো। ওনার কাছ থেকে তিনি চাবি গ্রহণ করেন। অতঃপর তার নির্দেশক্রমে কাবার ঘর খোলা হয় এবং তিনি ভিতরে প্রবেশ করেন।
এ সময় অভ্যন্তরস্থিত ছবিগুলো তার দৃষ্টিগোচর হয়। ভিতরে কিছু ছবি রাখা ছিল, মূর্তি, ছবি, এগুলা। তাদের মধ্যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের প্রতিকৃতি দ্বয় ছিল। তাদের হাতে ভবিষ্যৎ কথন সম্পর্কিত তীর ছিল। এই দৃশ্য দেখিয়ে তিনি বললেন, রাসূল বললেন, কাতালাহুমুল্লাহ ওয়াল্লাহি মাস্তাকসামা বিহা কাতুন। আল্লাহ তাআলা ওই সকল মুশরিকদেরকে ধ্বংস করুন, আল্লাহর কসমে দুজন কখনো ভবিষ্যৎ জানার জন্য এ ধরনের তীর ব্যবহার করেননি। তারা ওই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মূর্তির হাতে তীর দিয়ে রাখতাম, ওইটা দিয়ে তারা ভাগ্য পরীক্ষা করতো। যখনই তারা ওই কোনো দুটানার মধ্যে পড়তে, মানে আমরা রাসূল আমাদেরকে কি শিখিয়েছেন, তখন আমরা দুটানার মধ্যে থেকে আমরা কি করব, ইস্তেখারা করব। ইস্তেখারা কি, দূরে কাছে সালাত পড়ে আল্লাহর কাছে আমরা চাইবো এবং দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ দেখান। তারপরে আপনি যেটা ভালো মনে করেন ওটা করবেন। যদি এটা আপনার জন্য ভালো হয় তো ওইটাই আল্লাহর পক্ষ থেকে ইশারা। আর যদি আপনার তো কোনো কারণে এটা আটকায় যায়, তার মানে আল্লাহর পক্ষ থেকে ওইটাই ইশারা যে আপনার জন্য কাজটা উত্তম না। তো আমাদের জন্য হচ্ছে সুন্নাহ পদ্ধতি হচ্ছে যে যদি দ্বিমুখী মানে দুইটা ব্যাপার থাকে, আমরা কোনটা করবো, এটা না ওইটা, আমরা ইস্তেখারা করবো। তারা করতো কি, ভাগ্য গণনার জন্য তীর নির্ধারণ করতো, যে লটারিতে কোনটা উঠলো বা কোন দিক থেকে কোন তীরটা, ডান হাতে না বাম হাতে, মানে বিভিন্ন ওইরকম ব্যাপার ছিল। তো রাসূল কি বললেন, যে তারা আল্লাহর কসম তারা কখনো এগুলা অনুমোদন করেননি। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম তারা কখনো এগুলো অনুমোদন করেননি। কাবাগরের অভ্যন্তরে কাঠের তৈরি একটি কবুতরীর প্রতিকৃতিও তার চোখে পড়ে। এ প্রতিকৃতি তিনি নিজ হাতে ধ্বংস করে ফেলেন। অন্যান্য মূর্তিগুলোকে তার নির্দেশে মুছে ফেলা হয়। তা কাবাগরের বাইরে, ভিতরে, হারামের ভিতরে, কাবাগরের উপরে, ছাদে, সব জায়গায় মূর্তিতে পরিপূর্ণ ছিল, ভর্তি ছিল। এবং এদের কাজই ছিল এগুলা, খালি ওই মূর্তি জমা আনা। তারা বিভিন্ন জায়গায় যেত, মূর্তি পছন্দ হইতো, নিয়ে আসতো, এসে তাকে পূজা করা শুরু করে দিত। যেমন কাবাগরের প্রথম মূর্তি আনছিল, ওইরকম একজন দূর এক জায়গায় গেছিল, সে ওইখানে গিয়ে 5টা মূর্তি পেয়েছিল। 5টা মূর্তি পেয়ে সেগুলো মূর্তিগুলো নিয়ে আসছিল, যে খুব ভালো লাগছে। সে ওই এলাকার লোকেরা মূর্তি পূজা করে, তার খুব স্যাটিসফাইড হয়েছে, যা মনের মধ্যে কি শান্তি, তো সে নিয়ে আসছিল। তো এই জন্য এইভাবে আসলে মূর্তিগুলা যে যেখানে যায় মূর্তি দেখে নিয়ে আসে, এই মূর্তিটা খুব ভালো, খুব সুন্দর, আমরা একে পূজা করবো, অমুক এলাকার লোক এটা পূজা করে এইভাবে। তো মূর্তিতে কাবা ঘর ভরে গেছিল। এই জন্য যখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে উত্তর না যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কত ইলাহ আছে না, 360টা মূর্তি ভাঙলেন, এগুলো ইলাহ না? তারা তো এগুলোকে ইলাহ মনে করতো। আসলে কি, আল্লাহ ছাড়া সত্য কোনো ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই, সত্য কোনো ইলাহ নেই। ইলাহ তো আছে, অনেক আছে, তাই না? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের ভিতরে তিনি সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু ভিতর থেকে কাবাগরের দরজা বন্ধ করে দেন। উসামা রাদিয়াল্লাহু আনহু এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু ভিতরেই ছিলেন। তো উসামা কে ছিলেন? উসামা বিন যায়েদ। আর বিলাল ইবন রাবাহ, তো দুইজনে কি, একজন হচ্ছে কৃতদাস ছিলেন, আর একজন ছিলেন তার পালক পুত্রের সন্তান। তার মানে দুইজনে কোনো এলিট কোনো সাহাবী না, এলিট লেভেলের, মানে এলিট সাহাবী না বলতে ওই কুরাইশদের মধ্যে থেকে খুব মানে নাম করা বংশ পরিচয় খুব বড় উত্তম কোনো সাহাবী না। তাহলে কি বোঝা গেল, কিন্তু চাইলেই পারতেন যে আবু বকর এবং ওমর ছাড়া আমার সঙ্গে কেউ ঢুকবা না, কেন? আমি কাবাগরের ভিতরে ঢুকতেছি, কাবাগরের ভিতর তো সব থেকে উত্তম জায়গা, থেকে তো উত্তম জায়গা তার পৃথিবীতে আর কোথাও নাই। কাবাগরের ভিতরে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর যেটাকে আমরা বলি, ওই কাবাগরের ভিতরে। তো তিনি চাইলে আবু বকর এবং ওমরকে নিয়ে ঢুকতে পারতেন, বা আমার সঙ্গে শুধুমাত্র কুরাইশদের মধ্যে থেকে যারা উত্তম তারা ঢুকবে, বা আমি একা ঢুকবো, আর কেউ ঢুকবে না আমার সাথে, এটা করতে পারতেন। তিনি নিলেন কাকে? উসামা এবং বিলালকে। মর্যাদা দিক থেকে যারা একদম কোনো মর্যাদাই নেই এদের হিসাবে কুরাইশদের কাছে, নন মুসলিমদের কাছে। তার মানে কি বুঝা গেল, ইসলামে আসলে ওইগুলার কোনো গুরুত্ব নাই, যে কে বংশমর্যাদা কে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বারবার নিষেধ করতেন। এই যে আসাবিয়া, জাহেলিয়াত, এগুলো ইসলামে নাই। তারপর তিনি দরজার সামনের দেয়ালে অভিমুখী হন এবং দেয়াল থেকে মাত্র 3 হাত দূরত্বে থেমে যান। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশ থেকে 2টি স্তম্ভ এবং ডান পাশে 1টি এবং পিছনে 3টি স্তম্ভ ছিল। ওই সময় কাবার ঘরটি ছিল 6 স্তম্ভ বিশিষ্ট। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই সালাত আদায় করেন। সালাত অন্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের অংশগুলো তিনি ঘুরে ঘুরে দেখতে থাকেন এবং তাকবীর এবং একত্ববাদের আয়াতগুলো উচ্চারণ করতে থাকেন। এবং তিনি কাবার ঘরের ভিতরে দেখেন, ঘুরে ঘুরে দেখেন। কাবা ঘরের ভিতরে কোন দিকে নামাজ পড়তে হয়? যে কোনো দিকে, কারণ এটা তো কাবা ঘর, এটাকে উদ্দেশ্য করি আমরা সারা পৃথিবী থেকে, এটাকে উদ্দেশ্য করে পড়ি সালাত, তাই না? যেটা যেহেতু কাবা ঘরের ভিতরে, তা আমরা ওই যে কোনো ওয়ালের দিকে মুখ করে পড়ার কোনো সুবিধা নেই। তো কেউ যদি কাবা ঘরের ভিতরে জামাত করতে চায়, তো জামাতবদ্ধ অবস্থায় সবাই যে যার দিকে ইচ্ছা মুখ করে করতে পারবো না। জামাতবদ্ধ অবস্থায় তো ইমামকে অনুসরণ করতে হবে। তো ইমাম যেদিকে ঘুরুক অসুবিধা নেই, এদিকে করেন ওইদিকে করেন। জামাত যদি চলে তাহলে জামাতবদ্ধ অবস্থায় ইমামকে অনুসরণ করতে হবে, মানে ইমাম যেভাবে সালাত পড়ে। জি না, পড়ে না, বলো যদি পড়া হয়, যদি কখনো পড়া হয়। ভিতরে ইমাম ভিতরে বসে না, ইমাম বাইরে বসে।
কাবাগরের ভিতরে কেউ সালাত পড়ে না সাধারণত, ওই মানে অকেশনালি কখনো তারা ঢুকে পরিষ্কার করার জন্য, ক্লিন করার জন্য, ওই এমনি কাবাগরের ভিতরে সালাত আদায় করার জন্য কেউ ঢুকে না। অতঃপর তিনি কাবাগরের দরজা খুলে দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন তা প্রত্যক্ষ করার জন্য বিশাল সংখ্যক কুরাইশগণ কাবাগরের সম্মুখে কাতারবন্দি অবস্থায় ছিল। দরজার দু অংশ ধারণ করে নিম্নভাগে দণ্ডায়মান কুরাইশদের সম্বোধক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। তখন তিনি সে কাবাগরের দরজা খুললেন, সবাই উৎসুক জনতা, সবাই অপেক্ষা করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, কি করেন দেখার জন্য। সবাই আসছে, একত্রিত হয়েছে, কুরাইশরা, মুশরিকরা, মুসলিম সবাই মিলে একসাথে একত্রিত হয়েছে যে কি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তখন এখানে একটি ভাষণ দিলেন। তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু সাদাকা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু আলা কুল্লু মাসূরাতুন আও মালুন আও দামুন ফাহুয়া তাহতা কদামাইয়া। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি তার অঙ্গীকার পূর্ণ করে দেখিয়েছেন এবং বান্দাদের সাহায্য করেছেন এবং তিনি এককভাবে সমস্ত দলকে পরাজিত করেছেন। শুনে রেখো, আল্লাহর ঘরের চাবি সংরক্ষণ এবং হাজিদের পান করানোর সম্মান ছাড়া সমস্ত সম্মান অথবা পূর্ণতা অথবা রক্ত প্রবাহিত করা আমার এই দু পদতলে রইল। মানে আজকে থেকে সব ওই মারামারি, কাটাকাটি, রক্ত প্রবাহিত করা এগুলা আজকে থেকে নিষিদ্ধ। আমার দু পদতলে মানে আজকে থেকে এগুলা নিষিদ্ধ। স্মরণ রেখো, ভুলবশত হত্যা বা যা লাঠি সোটা দ্বারা হয়ে থাকে তা ইচ্ছাকৃত হত্যার অন্তর্ভুক্ত হবে। তাহলে কেউ যদি ভুলবশত কোনো হত্যা করে কাবাগরের, এমন কাবাগরের না, হারাম এলাকার ভিতরে, তাও সেটা ইচ্ছে করে হত্যা করার সমান, এবং তাকে ওই ব্লাড মানি, যেটা বলা হয় ব্লাড মানি, তাকে দিতে হবে। শনিক পাতের খেসারত দিতে হবে, অর্থাৎ 100 উট দিতে হবে, যার মধ্যে 40টি হবে গর্ভবতী। তো কেউ যদি কাউকে রক্তপণ, কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে হত্যার সাজা, মানে সাজা না, যদি সে চায় যে আমি রক্তপণ দিব, বদলা দিয়ে দিব, তো রক্তপণ হলে 100 উট, 100 উট তাকে দিতে হবে ওদেরকে এর বদলা হিসাবে। তার মধ্যে 40টি হতে হবে গর্ভবতী। 100 উটের হিসাব করতে আসলো, কেউ মনে আছে কারণ? এটা শুরু হয়েছে কবে থেকে? আব্দুল মুত্তালিব দাদা যখন তার রাসূলের বাবা আব্দুল্লাহকে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তাকে তিনি জবাই করবেন, মানে উৎসর্গ করবেন, তখন তিনি বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করেন যে আমি যে স্বপ্ন দেখলাম, আমার সব থেকে প্রিয় ছেলে হচ্ছে আব্দুল্লাহকে যে আমি কোরবানি করতে যাই, তা আমি তো চাই না। তো বললো তো ঠিক আছে, আমি তাহলে এক কাজ করি, কোরবানি দিই, উৎসর্গ করি। উৎসর্গ করতে 10টা, তিনি সিদ্ধান্ত নেন 10টা উৎসর্গ করবেন উট। তো পরের দিন আবার স্বপ্ন দেখলেন তো না, তাকে আব্দুল্লাহকে উৎসর্গ করতে হবে। তো তিনি বাড়িয়ে 20টা করলেন, তারপরে 30টা করলেন, এইভাবে বাড়তে বাড়তে তখন 100টা যখন করলেন, তখন তিনি স্বপ্ন দেখলেন যে না, তার এটা এখন ঠিক আছে, তার উৎসর্গ করা লাগবে না। এইভাবে শুরু হয়ে গেল 100টি উট, মানে রক্তপণের বদলা আর কি। তারপর রাসূল বলেন, হে কুরাইশগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হতে জাহেলিয়াত যুগের অহংকার এবং পূর্বপুরুষদের গৌরব খতম করে দিয়েছেন। তো জাহেলিয়াত যুগের অহংকার তোমাদের কাছ থেকে খতম করে দিয়েছেন, কিন্তু সম্মান যেটুকু প্রাপ্য ওইটা রাসূল কি বললেন যে হাজিদের পান করানো সম্মান ছাড়া এবং আল্লাহর ঘরের চাবি সংরক্ষণ করা। তা আল্লাহর ঘরের চাবি তারা সংরক্ষণ করতে পারবে এবং হাজিদেরকে পানি পান করানোটা এটা ছিল সম্মানের কাজ, এবং এটাও তাদের কাছে থাকলো। তো তাদের কাছ থেকে সরানো হলো কি, তাদের কাছ থেকে চলে গেল কি অহংকার। তাদের যে জাহেলি যুগে যে অহংকার তাদের মধ্যে ছিল, ওইটা আজকে থেকে বাতিল। তোমাদের সম্মান, অহংকার তোমাদের কাছ থেকে মানে বন্ধ করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হতে জাহেলিয়াত যুগের অহংকার এবং পূর্বপুরুষদের গৌরব খতম করে দিয়েছেন। সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের সন্তান এবং তিনিও ছিলেন মাটির তৈরি। এবং তিনি মানে এটা কি বুঝাইলেন যে সবাই আদম আলাইহিস সালামের সন্তান এবং সবাই মাটি থেকে তৈরি। কিসের অহংকার? তুমি তো তার কারো থেকে তুমি বড় না, বা কারো থেকে তুমি ভিন্ন কোনো পদার্থ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাটি দিয়ে বানাইছে এবং সবাই আদমের সন্তান। যেন আপনার পয়সা আছে, আপনি আদমের সন্তান, আমার পয়সা না, আমি আদমের সন্তান না, আমি তো আদমের সন্তান। আপনি দেখতে সুন্দর, আমি দেখতে কুৎসিত, আপনি যেমন আদমের সন্তান, আমিও তো আদমের সন্তান। তো এইটার উপরে আসলে কোনো অহংকার বোধ নাই, বা আপনার জাতে পাতে আপনি ভালো, জাতে পাতে আমি খারাপ, দ্যাট ডাজন্ট ম্যাটার। ইসলামে এগুলো কোনো মর্যাদা জায়গা নেই। তারপর কোরআন আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খাবীর। হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন মহিলা থেকে সৃষ্টি এবং সম্প্রদায় এবং গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট ওই ব্যক্তি অধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার। বাস, কে সম্মানিত আল্লাহর কাছে বেশি? যে পরহেজগার, যার তাকওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন?
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সম্মানিত সে আতকাকুম, যার তাকওয়া আছে, যে পরেজগার, আল্লাহ ভীতি যার মধ্যে আছে। বাস আল্লাহ ভীতি ছাড়া কারো মর্যাদা নাই। আপনি যত বড় মানে বংশ লোক হন, প্রসার লোক হন, আল্লাহর কাছে আপনার কোনো গুরুত্ব নাই যদি না আপনার মধ্যে তাকওয়া না থাকে। অপরদিকে গরিব একজন লোক নিঃস্ব, তার আল্লাহর মধ্যে আল্লাহর তাকওয়া আছে তার মধ্যে, সে সম্মানিত আল্লাহর কাছে। আপনার কাছে মনে হতে পারে সে কি ব্যাপার, গরিব, কোনো মানে একদম ফালাইনা লোক, আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তারপর বললেন যে অদ্য আর কারো নিন্দা নেই। তিনি বললেন, ইয়া মাশরার কুরাইশ মা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, ও কুরাইশ জনগণ, তোমাদের কি ধারণা তোমাদের সঙ্গে আমি কিরূপ ব্যবহার করব, মানে আজকে তোমাদের কি মনে, আমি তোমাদের সঙ্গে কিরূপ আচরণ করব? তোমরা তো আমাকে সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছো, আমাকে আমার দেশ থেকে বের করে দিচ্ছ, আমার এলাকা থেকে বের করে দিচ্ছ, আমাকে অসম্মান করছো, অপমান করছো। আজকে তোমাদের কি মনে, আমি তোমাদের সঙ্গে কি আচরণ করবো? আজকে তো আমি বিজয়ী, তাই আমি তো তোমাদেরকে যা ইচ্ছে তাই করতে পারি, কি মনে হয় তোমাদের, আমি কি করবো তোমাদের সাথে? তো তারা বলল, খুব ভালো আচরণ করবেন আপনি, আপনি সদয় ভাই এবং সদয় ভাইয়ের পুত্র, আপনি দয়ালু দয়ালু ভাই এবং দয়ালু ভাইয়ের পুত্র, আপনি অবশ্যই আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তো টাকায় পড়লে সবাই রাসূল তখন বললেন, ফাইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি লা তাসরাইবা আলাইকুম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। তাহলে তোমরা জেনে রাখো যে আমি তোমাদের সঙ্গে ঠিক সেইরূপ কথাই বলছি যেমনটি ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে বলেছিলেন। কখন বলেছিলেন? যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন জানতে পারলো যে তিনি হচ্ছেন ইউসুফ, ওই যে খাবার নিতে আসলো, খাবার নেওয়ার পরে তখন তারা খুব মানে কি বলে যে খুব কৃতজ্ঞ তারা, তখন তারা বুঝতে পারলো যে তিনি ইউসুফ, তখন তারা মাফ চাইল তার কাছে। তখন কি বলছিল তারা? রাসূল বলেন যে আজকে আমি তোমাদেরকে ওই কথাই বলছি, কথা ইউসুফ তার ভাইদেরকে বলছিলেন। তার ভাইরা যখন তার কাছে মাফ চাইল, তো ইউসুফ আলাইহিস সালাম কি বলছিলেন? আজ তোমাদের কোনো নিন্দা নেই এবং আজ তোমাদের সকলকে মুক্তি দেয়া হলো। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, আজ তোমাদের সকলকে মুক্তি দেয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম যেটা বলছিলেন তার ভাইদেরকে, আমিও তোমাদের জন্য আজকে সেম কথাটা বললাম, এবং সবাইকে আজকে মাফ করে দেওয়া হলো, ক্ষমা ঘোষণা করা হলো। কাবাগরের চাবি যার অধিকার ছিল তাকেই ফিরে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারামে বসে পড়লেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে যার হাতে চাবি ছিল তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য হাজীদের পানি পান করানোর সম্মানের সঙ্গে কাবাগরের চাবি সংরক্ষণের সম্মান একই সঙ্গে প্রদান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহ আপনার উপর রহম করুন। অন্য এক বর্ণনা মোতাবেক এ আরজটি করেছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উসমান বিন তালহা কোথায়? তাকে ডাকা হলো, তাকে ডাকো, তার কাছে চাবি ছিল, এবং তিনি ডাকো তাকে বললেন, হাকা মিফতাহাকা ইয়া উসমান, আল ইয়াউমা ইয়াউমু বিররু ওয়া ওয়াফাহুম। উসমান, এ নাও তোমার চাবি, অদ্যপূর্ণ এবং ওয়াদা পূরণের দিন আজকে। এবং তার মানে যে তোমার কাছ থেকে যে আমি ওয়াদা করছি না একটু আগে, চাবি তোমাদের কাছে থাকবে, যার কাছে ছিল চাবি সংরক্ষণের দায়িত্ব তাকে দেওয়া হবে, এবং তিনি তার কাছে চাবি ফিরিয়ে দিলেন। তাবাকাত ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় আছে, চাবি দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, সর্বক্ষণের জন্য তুমি এই চাবি গ্রহণ করো। খুযুহা খালিদাতান তালিদাতান, সর্বক্ষণের জন্য তুমি এই চাবি গ্রহণ করো। মানে এক বর্ণনায় আসছে, বলছিলেন তোমার নিকট থেকে এই চাবি সেই ছিনিয়ে নিবে যে হচ্ছে অত্যাচারী। তো তোমার কাছ থেকে আমরা কেউ চাবি নিব না, তোমার কাছ থেকে চাবি ছিনিয়ে নিবে কে? যে হচ্ছে অত্যাচারী। মানে যদি ভবিষ্যতে কেউ নিয়ে যায় তাহলে সে হচ্ছে অত্যাচারী। ওসমান, আল্লাহ নিজ ঘরের জন্য তোমাকে বিশ্বাস প্রদান করেছেন, অতএব আল্লাহর এই ঘরে ন্যায়সঙ্গত উপায়ে তুমি যা পাবে তা ভোগ করবে। তো তার কাছে চাবি ফিরিয়ে দেওয়া হলো। তারপর কাবাগরের ছাদে রাসূল বিলালকে পাঠালেন আজান দেওয়ার জন্য। সালাতের সময় রাসূল বললেন, বিলালকে নির্দেশ প্রদান করলেন যে কাবার ছাদে উঠে আজান দিতে। তো সে সময় কাবার বারান্দায় উপবিষ্ট ছিল আবু সুফিয়ান বিন হারব, আত্তাব বিন উসাইদ এবং হারিস বিন হিশাম। তো কাবাগরের ছাদে তো বেলাল উঠছে, কেমন লাগে দেখতে? যাকে আমরা মানে আমাদের কৃতদাস ছিল, যাকে আমরা মারতে মারতে যা যেভাবে মন চায় যেভাবে করছি, যা মন চায় তাই করছি। কাবাগরের ছাদের রসুল তাকে বিলালকে পাঠাইলেন কাবাগরের ছাদে। এটা কি মানে আমার আপনার বাসার ছাদ যেমন তেমন কোনো ছাদ? কাবাগরের ছাদে বিলালকে উঠাইলেন। উপস্থিত ছিল সুফিয়ান বিন হারব, আত্তাব বিন উসাইদ এবং হারিস বিন হিশাম, মানে মক্কার একদম ক্রিম অফ দ্য ক্রপস। যদিও আবু সুফিয়ান মুসলমান হয়েছে, কিন্তু কি সে তো আসলে ওইভাবে বুঝে মুসলমান হয় না, এখনো সে দিন বুঝতে পারে না, এখনো সে ওই ভয়ে মুসলমান হয়েছে। তো তার থেকে খারাপ লাগলো।
আত্তাব বলল যে আল্লাহ উসাইদকে সম্মান প্রদান করেছেন, তিনি এই আজান ধ্বনি শুনেননি, নতুবা তাকে এক অপছন্দীয় জিনিস শুনতে হতো। যে তার বাপের কথা বলছিল যে আত্তাব বিন ওসাইদ বলছে উসাইদকে আল্লাহ সম্মানিত করেছেন, তাকে আল্লাহ আগিয়ে নিয়ে গেছেন, তাকে এটা দিন আজকের দিন তাকে দেখতে হয়নি। মানে তার বাপের কথা বলতেছে যে কুরাইশ বলছে আমার বাপকে আল্লাহ সম্মানিত করেছে, তাকে এই মানে এই ভয়ঙ্কর অপরাধ তাকে দেখতে হয়নি যে আজকে যে বেলাল এখানে উপরে উঠছে আর এখানে সে আজান দিব, তো এই আজানও তাকে শুনতে হয়নি আমার বাপরে, আর এই মানে এই অসম্মানজনক পরিস্থিতি তাকে দেখতে হয়নি। এরপর কিতে হারিস বলল যে শোনো আল্লাহর কসম, আমি যদি জানতে পারি যে যা সত্য তাহলে আমি তাদের অনুসারী হয়ে যাব। তো তখন আবু সুফিয়ান বলে যে দেখো আল্লাহর কসম আমি কিছুই বলবো না, কারণ যদি আমি কিছু বলি তবে কঙ্করগুলো আমার সম্পর্কে সংবাদ দেবে। আবু সুফিয়ান বুদ্ধিমান, সে তো আগেই জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেবে, এবং অনেক ঘটনা আমরা আগে শুনতে পারছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিচ্ছেন। যেমন একবার মনে হচ্ছে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গেছিল মক্কাতে, ওই যে সাফওয়ান বিন উমাইয়ার সাথে চুক্তি করে, তখন সে যখন মদিনাতে পৌঁছলো তখন রাসূল তাকে বললেন যে তুমি তো অমুক জায়গায় অমুকের সাথে কথা বলে আসছো, চুক্তি করে আসছো, তোমার মধ্যে সম্পদ আসছো, সে অবাক হয়ে গেল, সে মুসলমান হয়েছিল তখন। তো আবু সুফিয়ান জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন। সে বলে যে দেখো আমি এমন কিছু বলবো না এখন না, কারণ আমি কি বলবো, আর এই যে পাথরগুলো তাকে জানিয়ে দিতে পারে, তা আমি এই রিস্কে যাবো না, আমি কিচ্ছু বলবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট দিয়ে আগমন করতেছিলেন, তিনি গমন করতেছিলেন, তিনি বললেন যে তোমরা যে মাত্র যে আলাপ করলে আমাকে তা জানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, তোমরা যে কি আলাপ আলোচনা করছো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। অতঃপর তিনি তাদের আলাপের কথাগুলো তাদেরকে শোনালেন যে তোমরা এই জিনিসগুলা আলোচনা করছো। এই প্রেক্ষিতে হারিস এবং আত্তাব বলে উঠলো যে আমরা সাক্ষ্য দিয়েছি আপনি আল্লাহ রসুল। তারা বুঝতে পারলো যে এ তো অবশ্যই আল্লাহ রসুল, সে কেমনে জানলো আমরা এখানে আলোচনা করতেছি আর উনি অন্য জায়গায় ছিল, কেমনে এগুলো শুনলো জানলো। তখন তাদের ধারণা পাকাপোক্ত হলো যে তিনি আসলে আল্লাহ রসুল। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হেদায়েত দিতে চান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে একটা উপলক্ষ তৈরি করে দেন। তাহলে এই লোকগুলো তো আসলে এলিট শ্রেণীর লোক, তো তাদের মধ্যে মানে ভালো আছে, খায়ের আছে তাদের মধ্যে, তো যার মধ্যে উত্তম কোনো কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিনের জ্ঞান দান করছেন, সামহাও কোনো না কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিনের জ্ঞান দান করছেন। জি, এবং তারা দুইজন মুসলমান হয়ে গেল। আপনি আল্লাহ রসুল এবং আল্লাহর কসম আমাদের সঙ্গে এমন কিছু ছিল না যে আমাদের কথাবার্তা শুনতে পারে, এরকম কিছু আমরা বলতাম যে সেই ব্যক্তি আমাদের কথাবার্তা আপনার নিকট পৌঁছে দিয়েছে, কিন্তু এরকম তো কিছু ছিল না, তা আপনি কিভাবে জানলেন? নিশ্চয়ই আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন। এবং তাদের বিশ্বাস পাকাপোক্ত হলো, তারা মুসলমান হয়ে গেল। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি বিনতে আবু তালিবের ঘরে গমন করেন। উম্মে হানি হচ্ছে তার চাচাতো ভাই বোন, আলী রাদিয়াল্লাহু আনহুর বোন উম্মে হানি। উম্মে হানির ঘরে, উম্মে হানির ব্যাপারে ওই তিনি মক্কাতে থাকতেন, সবসময় মক্কাতেই ছিলেন, এবং উম্মে হানির ঘর থেকে রাসূল যখন মেরাজে গমন করেন তখনও তিনি উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন, মানে বিভিন্ন বর্ণনা আসছে। আবার অনেক বর্ণনা আছে তিনি কাবাগরের ওই চত্বরে ঘুমানো অবস্থায় ছিলেন, আরেক বর্ণনা আছে তিনি তার বাড়িতে ছিলেন। তো আসলে উলামারা এটাকে মানে করছে, কম্বাইন করছে কিভাবে, সবগুলাই সহি, সবগুলাই ঠিক। কিভাবে ঠিক? উম্মে হানির ঘরে ছিলেন, তিনি যদি স্পেসিফাই না করে উম্মে হানির ঘর তো চাচাতো বোনের ঘর, তাই না, চাচার ঘর। তো আমি যদি আমার চাচার বাসায় থাকি আমাকে তো কাউকে স্পেসিফাই করে বলা দরকার নেই যে আমি আমার চাচার বাসায় ছিলাম। আমি যদি বলি আমি আমার বাড়িতে ছিলাম, তো একই তো কথা, তাই না? আমার চাচার বাড়ি মানে তো আমারই বাড়ি, তো হয়তো ওইটা এই জন্য ঠিক। আবার যদি বলি যে উম্মে হানি ঘরে ছিলেন তিনি, সেটাও ঠিক। আবার আরেক বর্ণনা আছে তিনি কাবার চত্বরে ছিলেন, তো এইটাকে ওলামারা এভাবে মানে কম্বাইন করছেন যে তিনি উম্মে হানি ঘরে ছিলেন, তাকে সেইখান থেকে নিয়ে আসা হয় কাবার চত্বরে, ওইখান থেকে তিনি জিব্রাইলের সাথে গমন করেন ফিলিস্তিনের উদ্দেশ্যে। উম্মে হানির নামটাই জন্য কেন বলা যায়, এটা মানে বিভিন্ন হাদিসে বিভিন্ন বার আসছে, অনেকবার ওনার নাম আসছে। তিনি উম্মে হানির ঘরে গমন করেন এবং সেখানে গোসল করেন এবং তার ঘরে ওই দিন 8 রাকাত সালাত আদায় করেন। সূর্যোদয় এবং দ্বিপ্রহরের মধ্যবর্তী সময় তিনি সালাত আদায় করেন। এ কারণে কেউ চাশতের সালাত বলে ধারণা করেন, অনেকে মনে করেন যেটা হচ্ছে চাশতের সালাত 8 রাকাত, কিন্তু এটি ছিল কেবল বিজয়ের জন্য শুকরানা সালাত। তাহলে শুকরানা সালাত আদায় করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন। উম্মে হানি তার দুজন দেবরকে আশ্রয় দিয়ে রেখেছেন। দেবর মানে তার ওই যে মানে কুরাইশের মধ্য থেকে আর কি, যে মুশরিকদের মধ্যে দুজন দেবরকে তিনি আশ্রয় দিয়ে লুকায় রাখছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু বললেন যে তুমি হে উম্মে হানি, তুমি যাদেরকে আশ্রয় দিয়েছো আমিও তাদেরকে আশ্রয় দিলাম। তার এই ঘোষণার কারণে উম্মে হানির ভাই আলী রাদিয়াল্লাহু আনহু এ দুজনকে হত্যা করতে চেয়েছিলেন। তখন আবার এ কারণে উম্মে হানি দুজনকে ঘরের দরজা বন্ধ করে গোপনে রেখেছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গমন করলেন তখন তাদের সম্পর্কে জিজ্ঞেস করেন এবং উপযুক্ত ঘোষণা দিলেন। মানে উম্মে হানির ঘরে যে দুজন লুকাইছিলেন তার দেবর, তারা ভয়ে লুকাইছিলেন। তো যখন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে দুজন লোক লুকাইয়া আছে, তখন আলী উঠছিলেন তাকে হত্যা করতে। তো রাসূল তখন এই ঘোষণা দিলেন যে না, তুমি তাদেরকে যাদেরকে আশ্রয় দিচ্ছ তাদেরকে আমি আশ্রয় দিলাম। তো আলিয়া কিছু করতে পারলেন না। তো মক্কা বিজয়ীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় পাপীদের মধ্য থেকে 9 জন ব্যক্তির জন্য রক্ত মূল্যহীন সাব্যস্ত করে নির্দেশ প্রদান করেন যে যদি তাদেরকে কাবা ঘরের পর্দার নিচেও পাওয়া যায় তবুও তাদেরকে হত্যা করা হবে। আরেক বর্ণনা আসছিল তারা যদি কাবার গিলাফ ধরেও থাকে তাহলে তাদেরকে হত্যা করতে হবে। মানে সবাইকে গণক্ষমা ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র এই নাম ধরে ধরে 9 জনের নাম বলছিলেন যে এই 9 জনকে। আরেক বর্ণনা আছে যে 5 জনের নাম বলছিলেন, মানে কয়েকজনের নাম বলছেন যে এদেরকে ছাড়া বাকি সবাই কাছে মাফ করে দেওয়া হবে। তো এরা কারা ছিলেন? আব্দুল উজ্জা বিন খাতাল, আবদুল্লাহ বিন সাদ বিন আবু সারাহ, ইকরিমা বিন আবু জেহেল, হারিস বিন নুফাইল বিন ওয়াহাব, মাকিস বিন সাবাবা, হাব্বাব বিন আসওয়াদ এবং ইবনু খাতালের যে দুজন দাসী ছিল তারা কবিতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনাম রটাতো। আর ছিল সারাহ, যে আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে কারো একজনের দাসী ছিল। এর নিকটে ওই যে হাতিম বিন আবু বলতা যে চিঠি পাঠিয়েছিল, ওই তার মাধ্যমে চিঠিটা মক্কাতে পাঠাচ্ছিল। তো ওই দাসী, কৃতদাসী আর কি। এদের মধ্যে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনকে আবার মাফ করে দেন। কেন? কয়েকজনকে কিছু সাহাবী নিয়ে আসেন যে যাদের নাম বলেছে এদেরকে কোনোভাবেই মাফ করা হবে না। তারা যদি কাবাগরের গিলাফ ধরেও থাকে, কাবাগরের গিলাফ মানে যে কাপড় পর্দা, যেটা কাবাগরের গিলাফ ধরেও যদি থাকে তাও তাদেরকে মাফ করা হবে না। কিন্তু তারপরও কিছু সংখ্যক সাহাবী তাদেরকে নিয়ে আসছেন, সুপারিশ করে নিয়ে আসছেন, তারা সিকিউরিটি দিয়েছেন, এই জন্য রাসূল তাদেরকে মাফ করেছেন। আবার কয়েকজনকে হত্যা করা হয়েছে। তার মধ্যে ইবনে আবি সারাহ, যার ব্যাপার ছিল যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়ে উপস্থিত হলেন এবং তার প্রাণ রক্ষার জন্য সুপারিশ করলেন। আপনাদের বলছিলাম ঘটনা মনে আছে? আমি কয়েকবার বলছিলাম ওই ওসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসেন তাকে, ওই লোককে, যেমন ইয়া রাসূলুল্লাহ আপনি তার কাছ থেকে বায়াত নেন, আমরা তাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান থেকে মুখ ফিরে নিলেন। তো ওসমান ছিলেন সামনে, তিনি মাফ করতে চাচ্ছেন না এই লোককে, সে অপরাধ করছে, বড় অপরাধী। তো রাসূল ডান থেকে মুখ ফিরে নিলেন। তো ওসমানের দিকে নিয়ে আসলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে মাফ করে দিন, আপনি তার হাত থেকে বায়াত নিন, তাকে আপনি ক্ষমা করে দিন। তো আবার মুখ ফিরে নিলেন, মানে তিনি চাচ্ছেন না তাকে মাফ করবেন। তারপর ওসমান বাম দিকে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে নিয়ে আসছি, তাকে আমি সিকিউরিটি দিয়েছি, সে আমার জিম্মায় আছে, আপনি তাকে মাফ করে দিন, আপনি তার হাত থেকে ইসলাম গ্রহণ করেন, তার হাত থেকে আপনি বায়াত নেন। তখন 3 নম্বর যখন বলতো রাসূল তার হাত থেকে বায়াত নিলেন, তাকে মাফ করে দিলেন। এবং যখন ওই লোকটি উঠে চলে গেছে, যাওয়ার পর রাসূল খুব রাগ করলেন, মানে তার চেহারা লাগে লাল হয়ে গেল। তোমাদের মধ্যে কোনো ভালো লোক ছিল না যে বুঝতে পারলো না, কেন সে বুঝতে পারলো না যে আমি ওকে মাফ করতে চাচ্ছিলাম না, তোমরা কেন তাকে তোর বাড়ির আঘাত তাকে শেষ করে দিলে না? মানে ব্যাপারটা বুঝছেন যে আমি তো তোমরা দেখছো আমি তাকে মাফ করি নাই, তো কেন তোমরা তাকে হত্যা করলা না? কেন তোমাদের মধ্যে কেউ একজন তাকে হত্যা করলো না? আনা মিনকুম রাজুলুর রাশিদ, তোমাদের মধ্যে কোনো সৎকর্মশীল লোক ছিল না যে তাকে হত্যা করতে পারতো? তখন ইয়া রাসূলুল্লাহ এত মাফ চাইতে আসছে আপনার কাছে, আমরা তো মনে করছি আপনি তাকে মাফ করবেন, আমরা তো বুঝি না যে আপনি আমাদেরকে ইশারা দিলেন না কেন, ইঙ্গিত করলেন না কেন আমাদেরকে? বলছিলাম ঘটনা মনে আছে? তো রাসূল বলছিলেন কি যে না, এটা রসুলদের, আল্লাহ আম্বিয়াদেরকে চোখের ইশারায় মিথ্যা কথা বলা সাজায় না, মানে মিথ্যা না, মানে ওই যে মানুষকে ধোঁকা দেওয়া, যে আমি যদি ইশারা দিয়ে বলতাম যে তো আমি তো মেরে ফেলতাম না, আমরা যেভাবে বলি না, তাহলে আম্বিয়াদের জন্য এটা মানানসই না, ইট ডাজন্ট বেফিট। নবী রাসূলদের জন্য এটা মানানসই না যে তারা চোখের ইশারায়ও তারা ধোঁকা দিতে পারবে না, মানে চোখ দিয়েও ইশারা ইঙ্গিতেও ধোঁকা দিতে পারবে না। হ্যাঁ, মানে নবী রাসূলদের জন্য ওইটা যে কথা মাধ্যমে যে ধোঁকা করবে ওইটা না, কাজের মাধ্যমে ধোঁকা দেবে এটা তো নাই, চোখের ইশারায়ও যেন ধোঁকা না দেয়। তো এইভাবে এই লোককে রাসূল মাফ করে দিলেন। তখন একবার যখন মাফ করে দিয়েছেন তাকে তো আর কেউ, সে মুসলমান হয়ে গেছে, তাকে তো আর মুসলমান হয়ে গেলে তার রক্ত হারাম, মুসলমান তার রক্ত হারাম হয়ে গেল। তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। কিন্তু পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশায় দীর্ঘক্ষণ নীরব থাকলেন যে কোনো সাহাবী উঠে এসে তাকে হত্যা করবে, কারণ এই ব্যক্তি ইতিপূর্বে একবার ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেছিল, কিন্তু পরবর্তী সময়ে সে পুনরায় মুরতাদ হয়ে গিয়েছিল, মানে সে মুসলমান হয়ে গিয়েছিল, তারপরে সে ইসলাম থেকে বের হয়ে গেছিল। তো সেই জন্য সে তাকে বলছিলেন তার ব্যাপারে যে তাকে হত্যা করা হোক। আবার 2 নম্বর ছিল ইকরিমা বিন আবু জেহেল, সে পলায়নের অবস্থায় ইয়ামানের পথ ধরে চলে যায়। ইকরিমা কে ছিল? আবু জেহেলের ছেলে।
তো আবু জাহেলের ছেলের থেকে তো বড় শত্রু ইসলামের জন্য সময় ছিল না। আবার তার ছেলে, সেও ছিল মুসলমানদের বিরুদ্ধে মানে এক পায়ে দাঁড়ানো। এমনকি যে মক্কা বিজয়ের দিনও সে যুদ্ধ করছে, ওই যে কিছু সংখ্যক লোক যুদ্ধ করছে, তার মধ্যে সে ছিল একজন। তো সে যখন যুদ্ধে পরাজিত হলো, যুদ্ধ মানে খণ্ডকালীন যুদ্ধ, আর কয়েকজন মিলে মাত্র একটা ছোট্ট একটি স্কার্মিশের মতো। তো সে পরাজিত হওয়ার পরে ইয়ামেনের পথে চলে যাচ্ছিল। কিন্তু তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করলে তিনি তাকে আশ্রয় প্রদান করেন। এরপর সে ইকরিমার পিছন পিছন গিয়ে তাকে নিয়ে আসে। তার স্ত্রী প্রথমে নিজের জন্য সিকিউরিটি ব্যবস্থা করলো, যা রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম। তখন সে তার পিছন পিছন গেছে, তার জামাইয়ের খুঁজে গিয়ে জামাইকে পাইছে, ইকরামাকে পাইছে। এবং তাকে নিয়ে আসে। মক্কায় প্রত্যাবর্তনের পর সে ইসলাম গ্রহণ করে এবং তার ইমানের অবস্থা খুব ভালো থাকে, এবং তাকে রাসূলুল্লাহর সঙ্গে সামনে নিয়ে আসে, তাকেও মাফ করে দেন। এবং ইকরিমা পরবর্তীতে ইসলামের অনেক খেদমত করছে, অনেক যুদ্ধে ইকরিমা অংশগ্রহণ করছে এবং ইসলামের অনেক খেদমত করছে। এবং সর্বশেষ সে মারা গেছে কাদিসিয়ার যুদ্ধে। সে যখন মারা গেছে তখন তাদের একটা গ্রুপ ছিল, যে তারা সবাই এই গ্রুপটা মিলে অনেক মানে কঠিন যুদ্ধ করছে, এবং তারা ইসলামের পক্ষে, মনে আছে আপনাদের একটা ঘটনা বলছিল যে 9 জন সাহাবী একসাথে মানে মারা গেছিল, যারা পানি এক বছর পানি একজন পানি নিয়ে এসছে, বললো যে সে পানি খাইতে লাগছে, তো পাশে জন বলছে পানি, সে বলছে না আমার লাগবে না, আমার ভাইকে দিয়ে দাও। তারপরে ও আর তার পানি খাইতে শুরু করছে, তখন তার পাশে কে জন বলছে পানি, তো বলছে আমাকে লাগবে না, তাকে দিয়ে দাও। এইভাবে 9 জন একের পর এক ওই পানি 9 নম্বর জনের কাছে গেছে। তো যখন 9 নম্বর জনের কাছে গেছে, সে মারা গেছে, সে আর পানি বলে সে মারা গেছে। তখন আবার 8 নম্বর জনের কাছে ফেরত আসছে, তো ইতিমধ্যে সেও মারা গেছে। 7 নম্বর জনের কাছে আসছে, ইতিমধ্যে সেও মারা গেছে। ওই পানি হাতি থাকলো, ওই 9 জনই মারা গেল। এরকম মানে দেখেন ইমানের কারণে কিরকম পরিবর্তন হয় মানুষের মধ্যে। যে ছিল ইসলামের ঘোর শত্রু, যার বাবা ইসলামের সব থেকে বড় শত্রু, যে নিজে ইসলামের ঘোর শত্রু ছিল, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং ওরা ইসলামের কি খেদমত করছে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো, এগুলো সৌন্দর্য ইসলামের, ইসলাম সৌন্দর্য। ইসলামের কারণে আমি আপনি ভাই, আমার আপন ভাইয়ের থেকে আপনার জন্য আমার মায়া বেশি। কি জন্য? ইসলামের কারণে। আমরা এই জন্য চিন্তাম না, 3-4 বছর আগে আমরা চিন্তাম না, কিন্তু আমরা কত ভালো একটা ফ্যামিলির মতো, এক একজনের জন্য কি মায়া ভালোবাসা, কি জন্য? ইসলামের জন্য। আবার আজকে আমি আপনাকে ভালোবাসি, কালকে যদি আপনি ইসলাম থেকে চলে যান, আপনাকে আমি ঘৃণা করবো। ওই ঘৃণা আমার আশা লাগবে না যে আমাকে ঘৃণা বানাইতে হবে 3-4 দিন। আপনি আজকে থেকে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে খারাপ কিছু বলেন, আর সাথে সাথে আপনার প্রতি আমার কোনো ভালোবাসা থাকবে না। তাহলে আমার ভালোবাসা আপনার জন্য, ইসলামের জন্য। আপনাকে আমি পছন্দ করি ইসলামের জন্য, আপনাকে আমি খারাপও পাইব ইসলামের জন্য। রাসূল কি বলছেন যে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর লোক মাত্র স্থান পাবে। তার মধ্যে 1 শ্রেণীর লোক যারা পরস্পরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য, এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শুধুমাত্র আল্লাহর জন্য। দুনিয়াবি কোনো স্বার্থ না, যা এর কাছে দাঁড়াইলাম মানে গায়ে গন্ধ আসতেছে, এই জন্য কেউ সরে যায় না, এই জন্য কাউকে মানে অপছন্দ করে না। হয়তো ইশারা ইঙ্গিতে তাকে বলবে যে ভাই আপনি মানে একটু গোসল করা দরকার, কিন্তু কেউ তাকে অপছন্দ করবে না। অপছন্দ করবে দিনই ভাই একজনকে অপছন্দ করবে কখন? যখন সে দিন ইসলামের বিরুদ্ধে কিছু বলবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছু বলবে। ইমানের শক্তি এগুলা। এই যে আমরা এখানে আছি, কত জায়গার কত লোক আছে, কত একজন এক জায়গা থেকে। এমনও আছে আমি যে এলাকার লোক আপনারা কেউ হয়তো এলাকায় জানি নাই কখনো, আপনার বাড়ির যে এলাকা আমি এলাকা কখনো যাই নাই, কিন্তু আপনাকে আমি কত ভালোবাসি। কি জন্য? শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। জি আলহামদুলিল্লাহ। ওই যে মাগরিবের সময় একজন বলছে যে অমুক ভাই কই, দেখলাম না, কালকে দেখলাম না, আজকে দেখলাম না। তুই জি ভালোবাসা, এটা কি জন্য? অথচ ওই লোক কই থাকে, তার বাড়িতে, তার এলাকা, তার ওই জেলা উপজেলায় আমরা কেউ হতে যাই নাই, এমনও আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করছেন, ইসলাম দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন। যেমন ওমর রাদিয়াল্লাহু যেমন বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করছেন। ইসলাম সম্মান এখন আমরা অন্য জায়গায় খুঁজতে যাই, তা আল্লাহ আমাদের থেকে ইসলামকে উঠাই নেবেন। তো আমরা আমাদের সম্মানকে যেন বুঝতে পারি, আমরা আমাদের মর্যাদাকে যেন বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা যেন আমাদের জীবন থেকে শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।